নমস্কার বন্ধুরা, আমি আজকে রুই মাছের ঝোল করব। শুধু আলু দিয়ে রুই মাছের ঝোল। একটু দেখুন আমি কেমন করে করছি। মাছ ভাজা হয়ে গেছে আমার। রুই মাছের ঝোল মানে কি, একটু তরকারি, মাখা মাখা তরকারি, সেটাকে আমরা ঝোলও বলে থাকি। আমি এর মধ্যে 2-4টে চিংড়ি দেবো। দু চারটে চিংড়ি দেবো। দু চারটে চিংড়ি দিলে খুব টেস্টি হয়। আমি চিংড়ির একটা তরকারি করব, কেটে রাখা হয়েছে। শুধু এখন আমি 2-4টে চিংড়ি দেবো তরকারির মধ্যে। খুব ভালো লাগে খেতে চিংড়ি দিয়ে। চিংড়ি ভাজা হয়ে গেছে। চিংড়ি তো বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, হালকা ভাজবো। তুলে নিচ্ছি আমি মাছগুলোকে। আমি দেবো একটু জিরে ফোড়ন, আর একটা তেজপাতা। ব্যাস, এই হলো আমার মশলা। আমি আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আমি একটু নেড়ে নিয়েছিলাম আলুটা। আমি দেবো একটু পেঁয়াজ, যেহেতু চিংড়ি দিচ্ছি একটু পেঁয়াজ দেবো। দেবো হলুদের গুঁড়ো একটু, একটু নুন, দেবো টমেটো। এগুলোই আমার মশলা, আর কিছু দেবো না। হ্যাঁ, একটু দেবো জিরে গুঁড়ো, হালকা একটু দেবো। জিরে গুঁড়ো দিলাম একটু। একটু জল দিলাম হালকা করে, এইটাতে একটু কষা হবে, তারপরে জল দিয়ে দেবো। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, একদম হালকা করে। আমরা ঝাল খাই না, যে যেমন ঝাল খাবে, যার যার টেস্ট মতন খাবে, যার যেটা ভালো লাগবে। আজকে আমি এটাই করবো। শরীরটা খুব খারাপ, শরীরটা ভালো লাগছে না, না খেলে নয়, তাই এইটুকু করতে হচ্ছে, আর কিচ্ছু করবো না। মশলা হয়ে এসছে কষানো, এবার একটু জল দিয়ে দেবো। আদা দেবো, আবার একটু জল দিলাম, একটুখানি। তরকারিগুলো ঝাল হলে ভালো লাগে। আমার ছেলে ঝাল খায় না, তো ঝাল খেতে পারি না। এবার আমিও না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তবুও করতে হয় মাঝে মাঝে, একটু ঝাল দিয়েই ফেলি, ভালো লাগে বেশ। এবার জল দিয়ে দেবো, দেখতে থাকুন বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কুমড়ো গাছ হয়েছে, দেখো কেমন হয়েছে। দেখো, এটা সজনে গাছ। হনুমানের জন্য সজনে গাছ হতেই দেয় না আমাকে,
বেশ বড় গাছ, অনেক বছরের গাছ, কিন্তু আমি খেতে পারি না। হনুমান সব খেয়ে চলে যায়, ফুল আসবে, পাতা আসবে, সব খেয়ে চলে যাবে। এই যে কুমড়ো গাছ হয়েছে, দেখা যাক কি হয়, দেখাবো বন্ধু সবাইকে। 5 মিনিট পরে এলাম, তরকারিটা খুলবো, কত সব পড়ে গেল গো, কত জোর আওয়াজ। মিনিট 5 পরে খুলেছি, আলুটা গলেই এসেছে, মাছগুলো দিয়ে দেবো। আমি চিংড়ি মাছ, রুই মাছ একসঙ্গে দিয়ে দিলাম, ভীষণ ভালো হয় খেতে। চিংড়ি তো টেস্টি জিনিস না চিংড়িটা। দুটো কাঁচা লঙ্কা দেব। তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। আমি কাঁচা লঙ্কা দিলাম না, কেন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো, ওই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না। ব্যাস, এই পাতলা পাতলা একটু ঝোল মতন করলাম তরকারি। এটা আমি খাবো এখন ছেলেকে নিয়ে, দেখতে থাকুন। মা খুবই দারুণ হয়েছে তরকারিটা। ভালো আছে? হ্যাঁ, খাও। শুধু মাছের ঝোল আর ভাত করলাম, আর ছেলেকে একটা মাছ ভাজা দিলাম আর পাঁপড় ভাজা, ব্যাস এই খাবার আমাদের আজকে।